নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। ডিমের রেসিপি বানাতে কী কী লাগবে দেখুন। আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর ডিম, গরম মশলা। আলুটাকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। আমি এখানে দুটো বড় বড় আলু নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমি একটা বাটিতে অল্প পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। ডিমটাকে ফাটিয়ে নেব। আবার দিয়ে ডিমটাকে আমি ভালো করে ভেজে নেব। তো এইভাবে ডিমটাকে ভেজে নিতে হবে। দেখুন, ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিয়েছি সব ডিমগুলো আমি এরকমভাবে ভেজে নিয়েছি। কড়াইয়ে আরেকটু আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব। তো লাল লাল করে আমি আলুগুলোকে ভেজে নেব। হাফ চামচ লবণ দিয়ে দিলাম, যাতে আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আর একটু কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা লাল হয়ে গেলে এবার আমি পেঁয়াজ কুচিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালারের ভেজে নেব। তো দেখুন, পেঁয়াজটা বাদামি বাদামি হয়ে গেছে ভাজা। এবার 1 চামচ আমি রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাকে আমি ভালো করে ভেজে নেব। এবার 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আদাটাকেও একটু ভেজে নেব। এবার টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটোটাকে আমি ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, যাতে টমেটোটা ভালো ভাজা হয়ে যায়। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। তো মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে আর একটু ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে এবার ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে আর একটু কষিয়ে নেব। তো দেখুন, আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি 10 মিনিট সেদ্ধ করে নেব। তো বাড়িতে আপনারা অবশ্যই এরকমভাবে বানিয়ে খাবেন। ডিমের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। তো আলুটা দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি 5 মিনিট চাপা দিয়ে আরেকটু সেদ্ধ করে নেব। তো আমি এরকমভাবে বানিয়ে খেয়েছি, আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। খেয়ে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন ডিমগুলো কেমন সুন্দর একদম ফুলে উঠেছে দেখুন। তো সেদ্ধ হয়ে গেছে। এবার 1 চামচ আমি গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। তো চটপট আপনারা বাড়িতে ডিমের এই রেসিপিটা বানিয়ে ফেলুন। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন।